ম্যাচ শুরুর আগেই শেষ হাইতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হাইতির এমন তিনটি মারাত্মক ভুল খুঁজে বের করেছে সেলেসাওরা, যা ভাঙতে বেশি সময় লাগবে না ব্রাজিলের। কিন্তু কি সেই দুর্বলতা, আর কেন? বিশেষজ্ঞরা বলছে 5টি কারণে ব্রাজিলের জয় সময়ের ব্যাপার মাত্র। তাই জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আজ আপনাদের জানাবো হাইতি বনাম ব্রাজিলের ম্যাচ নিয়ে। এই ম্যাচ নিয়ে এখন টান উত্তেজনা কাজ করছে। এই ম্যাচ বাঁচা মরার লড়াই হয়ে গেছে ব্রাজিলের জন্য। একদিকে খাতা কলমে দুর্বল হাইতি, অন্যদিকে বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিল। তবে ম্যাচ জেতার জন্য ব্রাজিল কোনো রকম ছাড় দিতে নারাজ, কেননা মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে একটু হলেও পিছিয়ে পড়েছে ব্রাজিল। তো চলুন ডিফেন্স থেকে অ্যাটাক সব বিশ্লেষণ দেখে নেওয়া যাক আসল সমীকরণ কিভাবে। নাম্বার 1, ডিফেন্সের ডিসিপ্লিনের অভাব। হাইতির সবচেয়ে বড় সমস্যা হলো তাদের রক্ষণ ভাগে পজিশনিং। কাউন্টার অ্যাটাকের সময় তাদের ডিফেন্ডাররা প্রায় হারিয়ে ফেলে। ব্রাজিলের গতি উইঙ্গারদের সামনে এই ডিফেন্স তাসের ঘরের মতো ভেঙে পড়বে। 2, হাই প্রেস সামলানোর অক্ষমতা। মিডফিল্ডে হাইতি যখন হাই প্রেসিং এর মুখে পড়ে তখন তারা বল পজিশনিং এ হারিয়ে ফেলে। ব্রাজিলের মিডফিল্ডাররা যদি শুরু থেকে প্রেসিং ফুটবল খেলে তবে হাইতি নিজেদের হাফ থেকে বল বের করাই কঠিন হয়ে যাবে। নাম্বার 3, সেট পিস ও এরিয়াল বলে দুর্বল। ডিফেন্সে হাইতির খেলোয়াড়দের উচ্চতা এবং এরিয়াল 1-1 ডিফেন্সে হাইতির খেলোয়াড়দের উচ্চতা এবং এরিয়াল 1-1 জয়ের রেকর্ড খুবই দুর্বল। কর্নার বা ফ্রি কিক থেকে ব্রাজিল সহজেই গোল করতে পারবে এখানে। যে 5টি কারণে জিতবে সেলেসাওরা। নাম্বার 1, বিধ্বংসী আক্রমণ। ব্রাজিলের বর্তমান আক্রমণ যে গতি আর স্কিল আছে তা বিশ্বের যে কোনো ডিফেন্ডারদের জন্য আতঙ্কের। উইং দিয়ে নেইমার, ভিনি ড্রিবলিং আর ডিবক্সের ভেতরে ক্লিন ফিনিশিং সব হাইতি রক্ষণকে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ডে এগিয়ে। ডাগ আউটে আছে কার্লো আনচেলত্তির মতো ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ডের উপস্থিতি। ব্রাজিলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটি। প্রতিপক্ষের দুর্বলতা দেখে ম্যাচের যে কোনো মুহূর্তে ফরমেশনের বদলায় ফেলার ক্ষমতা তার রয়েছে। নাম্বার 3, মিডফিল্ডের শক্তিমত্তা। ব্রাজিলের মিডফিল্ড একদিকে যেমন বল হোল্ড করতে পারে, অন্যদিকে ডিফেন্সে চোরা পাস দিতে পারে। এই মাঝ মাঠের আধিপত্যের কারণে হাইতি পুরো ম্যাচে বল পজিশন রাখতে হিমশিম খাবে। নাম্বার 4, সাম্প্রতিক ফর্ম ও আত্মবিশ্বাস। দল নিয়ে ব্রাজিলের শেষ কয়েকটি ম্যাচ যেভাবে কামব্যাক করেছে তাতে আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তরুণ তুর্কি থেকে শুরু করে অভিজ্ঞতা সবাই আছে চনমনে। আর এই ম্যাচে ব্রাজিল একাদশে ফিরবে নেইমার জুনিয়র। আর নেইমার ফিরলে কি হতে পারে এটা আর বলতে